আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের নবম অধ্যায় বিপণন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। আমাদের টাইপ 3-তে হচ্ছে বিজ্ঞাপনের ধারণা এবং বিজ্ঞাপনের মাধ্যম। খেয়াল করে দেখো, বিজ্ঞাপন হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক উপায় বা একটা নৈবেত্তিক উপায়, যেই উপায়ে আমরা আসলে আমাদের পণ্যদ্রব্য সম্পর্কে আমাদের যেই ক্রেতা বা ভোক্তারা রয়েছে তাদেরকে আমরা তথ্য প্রদান করে থাকি, তাই না? দেখো, বিজ্ঞাপনের উদ্দেশ্য কিন্তু কখনোই আমাদের পণ্যের বিক্রয় বৃদ্ধি করা না। আবারও বলছি, বিজ্ঞাপনের উদ্দেশ্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করা না। বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে আমাদের পণ্য সম্পর্কে যেন বেশি মানুষ জানতে পারে, অর্থাৎ ক্রেতা বা ভোক্তা যারা রয়েছে তাদেরকে আমার পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা। এটা হচ্ছে বিজ্ঞাপনের অন্যতম একটা উদ্দেশ্য। এবং এই বিজ্ঞাপন বা আমি এই তথ্যগুলো বিভিন্ন ব্যক্তিকে জানানোর জন্য বেশ কিছু কাজ আমরা করি। যেমন হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করি বিজ্ঞাপনের। আমাদের বিজ্ঞাপনের বেশ কিছু আকাশপথে বিজ্ঞাপন আছে, সবচাইতে ব্যয়বহুল বিজ্ঞাপন, আমাদের দেওয়াল লিখন আছে, পোস্টার আছে, ডিজিটাল বিজ্ঞাপন আছে। এরকম বিজ্ঞাপনের বেশ কিছু মাধ্যম রয়েছে। আমরা এই পর্বে কিন্তু সেই মাধ্যমগুলো নিয়েও আলোচনা করব। দেখো, আমরা এই 89 থেকে 112 সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এই আজকের পর্বে আলোচনা করব। তাহলে চলো সবার প্রথমে আমরা আলোচনা করি 89 নম্বর প্রশ্নে। বলা আছে, উৎপাদক থেকে শাকসবজি ক্রয় করেন কে? উৎপাদক থেকে শাকসবজি ক্রয় করেন কে? উৎপাদকের কাছ থেকে শাকসবজি ক্রয় করেন ভোক্তা। খেয়াল করে দেখো, শাকসবজি এই পণ্যের বন্টন প্রণালীটা মূলত এরকমই হয় যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সরাসরি ভোক্তার কাছে পৌঁছায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, মানে আমরা যারা শহরে বসবাস করি আমাদের ক্ষেত্রে আসলে কোনো পণ্যই উৎপাদনকারীর হাত থেকে নেওয়াটা খুবই কষ্টকর। বাট গ্রাম অঞ্চলে যারা আছে, বা আসলে বাংলাদেশের সব মানুষ তো আর শহরে বাস করে না, বেশিরভাগ মানুষ শহরের বাইরেই বসবাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বন্টন প্রণালীটা অনেক বেশি কাজে দেয় যে তারা পণ্যটা উৎপাদনকারীর কাছ থেকেই সরাসরি ভোক্তার কাছে নিয়ে যেতে পারে। চলে যাব ওই পাশে, আমরা প্রশ্ন নাম্বার 90 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। প্রশ্ন নাম্বার 90-তে আমাদেরকে বলেছে, আচ্ছা 90-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে, অনেক বড় একটা উদ্দীপক। কি বলা আছে ভাই দেখি? বলা আছে, নিচের উদ্দীপকটি পড়ে 90 এবং 91 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলেছে, তাই না? আচ্ছা, কি বলা আছে ভাইয়া প্রশ্নে? বলা আছে, দেশের বিভিন্ন স্থানে ছোট বাজার নামক প্রতিষ্ঠানটির অনেকগুলো আউটলেট রয়েছে। নিজস্ব তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য সংগ্রহ করে আউটলেটগুলোতে বিক্রয় করা হয়। ক্রেতারা খুব সহজেই এইসব জায়গা থেকে পণ্য সংগ্রহ করতে পারে। দেখো কি বলেছে? বলেছে, ছোট বাজার পণ্য বন্টনের কোন মাধ্যম ব্যবহার করেন? পণ্য বন্টনের কোন মাধ্যম ব্যবহার করেন? তারা প্রতিনিধি মাধ্যমটা ব্যবহার করেন, তাই না? একটু খেয়াল করে দেখো, তাদের অনেকগুলো শাখা আছে, তাদের নিজস্ব তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যদ্রব্য কি করে? পণ্য সংগ্রহ করে আউটলেটগুলোতে বিক্রয় করা হয়। এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে পণ্যগুলো সংগ্রহ করা, এটা আসলে কারা করে? এটা করে এই ছোট বাজার নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানটির যারা প্রতিনিধি বা এজেন্ট রয়েছে তারাই কিন্তু কি করেন? এই কাজগুলো করে থাকেন। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 91 নম্বর প্রশ্নে কি বলা আছে? প্রশ্ন নাম্বার 91, ছোট বাজারের পণ্য বন্টনে যে সুবিধা পায় তা হলো। ছোট বাজার পণ্য বন্টনে যে সুবিধা পায় সেগুলো হলো, বাজারজাতকরণ খরচ কম হয়, মধ্যস্থ ব্যবসায়ীদের উপর নির্ভরতা কমে যায়, এরপরে হচ্ছে কি ন্যায্য মূল্যে পণ্যটা বিক্রয় করা যায়। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 92 নম্বর প্রশ্নে। 92 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে, মিস্টার জসিম একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাছাড়া তিনি ডাক্তারদের চেম্বার ভিজিট করেন এবং কোম্পানির নমুনা ওষুধ বিতরণ করেন। তার কাজটি কোনটির অন্তর্ভুক্ত? তার কাজটি
কোনটির অন্তর্ভুক্ত? জসিম তিনি একজন বিক্রয় প্রতিনিধি। এছাড়াও তিনি কি করেন? ডাক্তারদের চেম্বার ভিজিট করেন এবং কোম্পানির নমুনা ওষুধ বিতরণ করেন, তাই না? এই যে আমার কোম্পানির কোনো পণ্য আমি যদি বিনামূল্যে বিতরণ করে থাকি, এটার একমাত্র উদ্দেশ্য যে আমার পণ্যটা সম্পর্কে যেন ক্রেতা বা ভোক্তারা জানতে পারেন, এবং আমার পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তারা যেন জানতে পারেন। এটা কিসের মাধ্যমে জানতে পারে? এটা কিন্তু জানতে পারে বিজ্ঞাপনের মাধ্যমে। কিসের মাধ্যমে জানতে পারে ভাইয়া? বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 93। বিজ্ঞাপনের কোন মাধ্যমে পণ্য সামগ্রীর গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়? বিজ্ঞাপনের কোন মাধ্যমে পণ্যের গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়? আমরা আসলে পণ্যের প্রচারপত্রের মাধ্যমে কি করে থাকি? প্রচারপত্র বা যেটাকে আমরা আসলে লিফলেট বলতে পারি, এটার মাধ্যমে আমরা কি করি? এটার মাধ্যমে আসলে পণ্যের গুণাগুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখো 94 নম্বর প্রশ্নে কি বলা আছে। 94 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? কি বলা আছে ভাইয়া? স্পট বিজ্ঞাপন। সাথে সাথে কি হবে? এই সাথে সাথে হচ্ছে আমার পণ্যটা দেখতে পারবে। সৌজন্য বিজ্ঞাপন, তারপরে হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন। এই ধরনের মাধ্যম কোনটা? এই ধরনের মাধ্যম হচ্ছে মেলা বা প্রদর্শনী। একটু খেয়াল করে দেখো, সৌজন্য বিজ্ঞাপন মানে কি জানো? সৌজন্য বিজ্ঞাপন মানে হচ্ছে আমি আমার একটা কোম্পানির প্রতিষ্ঠানের কি করব? পণ্যটা কাউকে সৌজন্য একটা কপি দেবো। যেমন বইয়ের ক্ষেত্রে বলি না যে সৌজন্য কপি দেওয়া হয়েছে, কারণ সৌজন্য কপিটা বিতরণ করা হয় কেন? বিতরণ করা হয় যাতে করে আমার পণ্য সম্পর্কে আমার ক্রেতা বা ভোক্তারা জানতে পারেন। স্পট বিজ্ঞাপন মানে সাথে সাথে এই পণ্যের প্রচারটা হচ্ছে। দেখবা বিভিন্ন মেলা যে হয়, মেলাতে যারা যায় সবাই কিন্তু পণ্য ক্রয় করে না। এই যে আমরা যে নাম শুনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যদিও এখন আন্তর্জাতিক কথাটা মনে হয় বাদ পড়ে গেছে, বা বিভিন্ন এলাকায় যে মেলাগুলো হয় বা প্রদর্শনীগুলো হয়, বিভিন্ন এলাকায় দেখবা গাড়ির মেলা হয়। ওই গাড়ির মেলাতে যদি 10,000 মানুষ যায়, 10,000 মানুষই কিন্তু গাড়ি ক্রয় করে না। তারা কি করতে যায়? তারা গাড়ি দেখতে যায়। যে তাদের কথা হচ্ছে ওকে ফাইন, আমি আজকে থেকে 2 মাস পরে গাড়ি কিনবো, আমি একটু গিয়ে দেখে আসি গাড়িগুলো কেমন। তাহলে এই যে মেলা বা প্রদর্শনী, এটা কিন্তু পণ্য বিজ্ঞাপনের অনেক বড় একটা মাধ্যম। এই জন্য দেখবা যে অনেক বড় বড় কোম্পানিগুলো মেলাতে তাদের আউটলেট দেয়, হয়তো বা আউটলেট দেওয়ার যত টাকা খরচ হয় ওই খরচের টাকাও হয়তো বা তার মেলা থেকে ইনকাম হয় না, তারপরেও সে এই কাজটা করে। তার কারণ এর মাধ্যমে তার কোম্পানির প্রচার হয়, তার কোম্পানির বিজ্ঞাপন হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো জিঙ্গেল কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম? এই জিঙ্গেল কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম? জিঙ্গেল এটা হচ্ছে আপনার রেডিওর একটা মাধ্যম। রেডিওর মাধ্যমে আমরা এই বিজ্ঞাপনটা প্রদান করতে পারি। এরপরে 96তে বলেছে নিচের কোনটি বিজ্ঞাপনের নমুনা মাধ্যম? নিচের কোনটি বিজ্ঞাপনের নমুনা মাধ্যম? সেটা হচ্ছে মূল পত্রিকার সাথে একটি কোরপত্র প্রকাশ করা, অর্থাৎ আমরা ছোট একটা করে কি করা? বই প্রকাশ করা, তাই না? তুমি দেখবা যে পত্রিকার সাথে এখনকার দিনে এরকম হয় কিনা আমি জানি না, আমি অনেকদিন ধরে পত্রিকা পড়ি না বা এইসব জিনিস দেখি না। আগে প্রথম আলোর সাথে একটা রস আলো নামের একটা ছোট্ট বই দিত, প্রতি সপ্তাহে একদিন করে দিত, এবং ওইটা শুধুমাত্র ওই গল্প বই থাকতো এমন, ওইটার মধ্যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকতো। এখনো দেখবা পেপারের সাথে ছোট্ট করে আবার 2-3 পৃষ্ঠার একটা পেপার দেয়, যেটাকে আমরা ওটার মধ্যে অনেকগুলো কোম্পানির হয়তো বা বিজ্ঞাপন থাকে। তো এটার মাধ্যমে আসলে আমরা চাইলে কি করতে পারি? পণ্যের বিজ্ঞাপন কিন্তু করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 97 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাই? বলা আছে সুস্মিতা বাজার থেকে আসার পথে দেখলেন একজন নতুন উৎপাদিত শ্যাম্পু বিতরণ করছে, এটি কোন ধরনের বিজ্ঞাপন? দেখো তুমি দেখবা এরকম অনেক হয় যে নতুন কোন একটা কোম্পানি বাজারে পণ্যদ্রব্য আনার পরে তারা পণ্যের নমুনা বিতরণ করেন সম্পূর্ণ বিনামূল্যে। সেটা রাস্তায় দাঁড়িয়ে হোক, বিভিন্ন স্কুলে গিয়ে হোক, বিভিন্ন কলেজে গিয়ে হোক। তোমাদের অনেকের স্কুলে কিন্তু এরকম হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোক এসে ফ্রিতে বিস্কিট খাওয়ায়, চকলেট খাওয়ায়, নুডলস খাওয়ায়, ওদের কোম্পানির জিনিসগুলো খাওয়ায়, তাই না? এটা কিন্তু তারা নমুনা বিতরণ করে তাদের পণ্যের বিজ্ঞাপন করার চেষ্টা করে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 98 নম্বর প্রশ্নে বলেছে বিজ্ঞাপনের কোন মাধ্যমে কুমিল্লা শহরের কান্দির পাড়ার
কর্মব্যস্ত ও জনবহুল এলাকায় পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা যায়। পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা যায়, সেটা হচ্ছে নিয়ন আলো। তুমি দেখবা যে একটু মাঝে মাঝে আমরা লাইটিং এর মাধ্যমে কি করতে চাই, আমার প্রতিষ্ঠানের বা আমার পণ্যের বিজ্ঞাপনটা করতে চাই, তো ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি, নিয়ন আলো বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো 99 নম্বর প্রশ্নে কি বলেছে, কিসের প্রভাবে বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। কিসের ফলে বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আমার ব্যবসায়ের একটা প্রসার ঘটে, আমার ব্যবসা বাণিজ্যের একটা প্রচার কিন্তু ঘটে, তাই না? আচ্ছা, 99 নম্বর প্রশ্নের পরে ওকে, এই পেজে আর কিছু নাই, আমরা তার পরের পৃষ্ঠাতে চলে যাব। প্রশ্ন নাম্বার 100 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে পণ্যের বিজ্ঞাপন কেন প্রয়োজন। পণ্যের বিজ্ঞাপন কেন প্রয়োজন, তাই না? এই কি বলা আছে ভাই, দেখো তো, পণ্যের বিজ্ঞাপন কেন প্রয়োজন। আমাদের পণ্যের বিজ্ঞাপন প্রয়োজন তার কারণ পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য। কিসের জন্য ভাইয়া, পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য। আচ্ছা, এরপর দেখো 101 নম্বর প্রশ্নে বিজ্ঞাপন দেওয়া হয় কেন। বিজ্ঞাপন দেওয়া হয় ক্রেতাদেরকে পণ্যের ধারণা দেওয়ার জন্য, আমার পণ্যটা সম্পর্কে যেন ক্রেতার একটা ধারণা পায়, এই জন্য আমরা কি করি, আমরা বিজ্ঞাপন প্রদান করে থাকি। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের 102 নম্বর প্রশ্ন। 102 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলেছে বাজারজাতকরণ, বলেছে বাজারজাতকরণের কৌশল কোনটি। আমি একটা পণ্য বাজারজাতকরণ করব, এটার কৌশলটা আসলে কি, এটার কৌশল হচ্ছে বিজ্ঞাপন। এটা কৌশল কি, এটা কৌশল হচ্ছে বিজ্ঞাপন। উদ্দীপকটি পড়ে 103 ও 104 নং প্রশ্নের উত্তর দাও। ঢাকার নিউ মার্কেটে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে। এখানকার দেয়ালগুলোতে অনেক প্রতিষ্ঠানের পণ্যের সুন্দর সুন্দর ছবি দেখতে পাওয়া যায়। আমাদের প্রশ্নে কি বলেছে, 103 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে বিজ্ঞাপনের কোন মাধ্যমটির কথা বলা হয়েছে। এই উদ্দীপকে বিজ্ঞাপনের কোন মাধ্যমটির কথা বলা হয়েছে, তাই না? 103 নম্বর প্রশ্নটায় আমরা দেখি একটু কি বলা আছে, নিউ মার্কেটে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ আসে, এখানে দেয়ালগুলোতে অনেক প্রতিষ্ঠান সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে রাখে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি দেয়াল লিখন। দেয়াল লিখন, দেয়াল লিখন মানে কি, প্রাচীরপত্র। এই দেয়াল লিখন মানে কি, দেয়াল লিখন মানে হচ্ছে প্রাচীরপত্র। চলে যাব প্রশ্ন নাম্বার 104। 104-এ কি বলা আছে, উক্ত কাজের মাধ্যমে, এই প্রাচীরপত্র বা ওইটাকে কি বলে, এই দেওয়াল লেখিকার মাধ্যমে আসলে কি হয়, উক্ত কাজের মাধ্যমে কোন জিনিসগুলো বৃদ্ধি পায়, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়, আমাদের পণ্যের যে চাহিদা রয়েছে সেটা বৃদ্ধি পায়, আমাদের নৈতিক সচেতনতা বোধও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ 1, 2, 3 এই তিনটাই কিন্তু কি আমাদের জন্য উত্তর। 1, 2, 3 এই তিনটাই কিন্তু উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 105। 105 নম্বর প্রশ্নে বলেছে যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন পণ্যের দোষ গুণ সম্পর্কে ধারণা দেয়, ধূমপান সম্পর্কে একটা ক্ষতিকর যে দিক রয়েছে ধূমপানে সেটার সচেতনতা প্রদান করে, এরপর হচ্ছে নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করে। তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 106। 106 বলেছে বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো। 106 কি বলা আছে, বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো। বিজ্ঞাপনের উদ্দেশ্যটা আসলে কি, বিজ্ঞাপনের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পণ্যের প্রচার বাড়াইতে চাই, বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পণ্যের তথ্য সরবরাহ করতে চাই, তাই না? উৎপাদকের আচরণ পরিবর্তন করা বিজ্ঞাপনের মাধ্যমে আসলে যিনি পণ্যের উৎপাদনকারী আছে তার আচরণের কোনো পরিবর্তন ঘটে না, তো এই জিনিসটা আসলে হবে না। তাহলে হবে কি 1 এবং 3, 1 ও 3 কই আছে, গ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা 107 নম্বর প্রশ্নে। 107 নম্বর প্রশ্নে বলেছে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের জনসাধারণ, বিজ্ঞাপনের মাধ্যমে কি হয়, জনসাধারণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে, সামাজিক ও নৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং কি আমাদের পণ্যের চাহিদার সচেতনতা বৃদ্ধি পায়। দেখো বারবার এই যে আমরা একটা জিনিস পড়তেছি যে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের সামাজিক ও নৈতিক সচেতনতা বাড়ে। দেখো তুমি বাংলাদেশে এমন কোনো
বিজ্ঞাপন দেখবা না যেটার মধ্যে শুধুমাত্র আসলে পণ্য সম্পর্কে ধারণা দিচ্ছে। তুমি দেখবা ওইটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকে, একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়, যেটা আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে একটা সচেতনতা বোধ নিয়ে আসে, আমাদের মধ্যে একটা নৈতিকতা বোধ কিন্তু নিয়ে আসে। তো বিজ্ঞাপন শুধুমাত্র পণ্য সম্পর্কে ধারণা দেয়, ব্যাপারটা এরকম না। বিজ্ঞাপন আমাদেরকে পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু সমাজের প্রতি অনেক বেশি যত্নশীল করে তোলে। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। আচ্ছা দেখো, আমাদের 108 এবং 109 এর জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে? ইসাক তার নিজস্ব জমিতে কৃষি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচা বিক্রিও ভালো, তাই লাভও ভালো। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। এটা ছিল আমাদের উদ্দীপকটা, তাই না? আচ্ছা, এখন এই উদ্দীপকে আসলে আমাদেরকে কি বলছে এটা আমরা একটু দেখি। এই উদ্দীপকে 108, হ্যাঁ, এই উদ্দীপকের পরে আমাদের 108 নম্বর প্রশ্ন মূলত কি বলা আছে দেখি, বেশি চলে গেছে না? হ্যাঁ, 108 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 108-এ আমাদের বলেছে ইসাকের ব্যবসায়ের পণ্যের বন্টন প্রণালী হলো, তিনি পণ্যটা উৎপাদন করে সে কি করতেছে? স্থানীয় বাজারে বিক্রি করতেছে, তাই না? তাহলে পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করা, এটা হচ্ছে উৎপাদনকারী টু ভোক্তা। এটা কি? উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পণ্যটা সরবরাহ করতেছেন, তাই না? আচ্ছা, ইসাকের সঠিক বন্টন প্রণালী ব্যবহারের ফলে, খেয়াল করে 109, জনাব ইসাক তিনি কি করেছেন? বন্টন প্রণালীটা সঠিকভাবে ব্যবহার করেছেন বলে ক্রেতা ভালো মানের পণ্য পাবে, ক্রেতা কম মূল্যে পণ্য পাবে, বিপণন কাজ সহজ হবে। উত্তর হচ্ছে 1, 2 এবং 3। উত্তর হচ্ছে কি 1, 2 এবং 3। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 110। 110-এ কি বলা আছে? বলা আছে বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? দেখো এই জায়গায় যতগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা আমাদের জন্য বিজ্ঞাপনের মাধ্যম হইতে পারে? আমাদের জন্য নিয়ন আলো, এটা কিন্তু বিজ্ঞাপনের অনেক বড় একটা মাধ্যম, তাই না? আচ্ছা, আরেকটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা পড়ে আমাদেরকে 112, 111 এবং 112 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখি কি বলা আছে ভাইয়া। বলা আছে তিব্বত কোম্পানি জনগণের চলাফেরা যেখানে বেশি সেখানে দেওয়ালে সুন্দর সুন্দর ছবি ও লেখাযুক্ত বিজ্ঞাপন দিল। তিব্বত কোম্পানির বিজ্ঞাপনকে কি বলা হয়? বলা হয় প্রাচীর পত্র। তার কারণ তিনি দেয়াল লিখন করেছেন, তাই না? দেয়ালে লিখেছেন, যেটাকে আমরা দেওয়াল লিখন বলি, ওইটাকে আবার অন্য একটা ভাষায় বলা হয় হচ্ছে প্রাচীর পত্র। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের খ। এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 112। তিব্বত কোম্পানির বিজ্ঞাপন কিভাবে নমুনা, আচ্ছা, তিব্বত কোম্পানির বিজ্ঞাপন কিভাবে মুনাফা বৃদ্ধি করে? তিব্বত কোম্পানির বিজ্ঞাপন মুনাফা বৃদ্ধি করে পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে, তাই না? তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নবম অধ্যায় টাইপ 3 সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব টাইপ 4 আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী নিয়ে। তো তোমরা যারা যারা এই টাইপ 3 ক্লাসটা মনোযোগ দিয়ে করলা, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।